এখানে দেখেন যে এখানে যে সেল স্টাইলগুলো আছে এগুলো আমি ইউজ করে দেখিয়েছি। এখন আমি একটা সেল স্টাইল তৈরি করব, যেটা দেখেন নিউ সেল স্টাইল। এখান থেকে আমি নতুন একটা সেল স্টাইল আমি তৈরি করতে পারবো। সেল স্টাইল তৈরি করতে গেলে আমি এটা ক্লিক করার পর প্রথমে আমাকে সেল স্টাইলের একটা নাম দিতে হবে। এটা নাম দেওয়ার পরে এখন আমি এই স্টাইলের ভিতরে কি কি ইনক্লুড থাকবে সেগুলো আমি সবগুলো চেক দিয়ে দিব। চেক দেওয়ার পরে এবার আমি যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে যে এখানে আমি ফন্ট, যেটা ফন্টে ক্যালিব্রিয়া এটা ঠিকই আছে, এখানে জাস্ট আমি ফন্টটা এখানে 16 করব, কালার দিব হোয়াইট। এটার জন্য আমি বর্ডার ইউজ করব, কিন্তু শুধু নিচে। ফিল কালার দিব এটা। আমার সব যখন ওকে হয়ে যাবে আমি সব ওকে দিব। ওকে দেওয়ার পর আমি আবার ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যখন যাব তখন দেখেন যে উপরে যে আমার যে কাস্টম যে গ্রুপ, সেই গ্রুপের ভিতরে মাই কাস্টম স্টাইল যেটা, সেটা চলে এসেছে। দেখেন আমি এটা যদি অ্যাপ্লাই করতে চাই, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাতে যদি যাই তাহলে এটা দেখেন যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার সেল স্টাইলের ভিতরে আপনি আপনার স্টাইল, যতগুলো স্টাইল ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং অ্যাড করে এখানে সরাসরি আপনি ইউজ করতে পারবেন।